অনির্বাণের উপরে মিথ্যে সন্দেহ করে এবার নিজেদের মধ্যেই অশান্তি শুরু করে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে জেল থেকে ছাড়িয়ে আনার পর রাই বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, তুমি আমাকে একটা কথা বলো তো, যখন কিনা তুমি শুনতে পেয়েছো যে কোয়েল এরকম করে একটা বিপদ বাতিয়ে বসেছে, তখন চাইলে তো তুমি আমাকেও ফোন করে বলতে পারতে যে রাই, কোয়েলের এরকম একটা বিপদ হয়েছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে আসো। তুমি সেটা না করে তুমি কী করেছো, তুমি একাই সেই বিপদ থেকে কোয়েলকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়েছো। তুমি একবারও ভাবলে না যে এটা কোয়েল তোমাকে ব্যবহার করার জন্য করতে পারে, যেখানে কিনা তুমি সবসময় আমাকে কোয়েলের কাছ থেকে সাবধান থাকতে বলো। তাহলে আমি এটা কী ধরে নেবো বলো তো, যে তোমারও কোনো রকম কোনো খারাপ উদ্দেশ্য ছিল? অনির্বাণ বলতে থাকে যে রাই, তার মানে কি আমি এটা ধরে নেবো যে তুমি আমাকে সন্দেহ করছো? শোনো রাই, তোমার যা ইচ্ছে তুমি সেটা ভেবে নিতেই পারো, কারণ আজকে আমি যে পরিমাণে অপমানের ভাগিদার হয়ে গিয়েছি, তারপরে তুমি আমার উপরে সন্দেহ করবে, সেটাই স্বাভাবিক, আর সেটা হওয়াই উচিত, কারণ আমি কাজটা এরকম করেছি। কিন্তু তাই বলে আর যাই হোক না কেন, তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে আমার যে আঁচড়ের দাগগুলো আছে, সেটা নিশ্চয়ই আর যাই হোক না কেন, আমি যদি কোয়েলের সাথে কোনো রকম কোনো কিছু করার চেষ্টা করতাম, তাহলে নিশ্চয়ই এই আঁচড়ের দাগগুলো আমার বুকে লাগার কথা ছিল না, তাহলে আমার ঘাড়ে বা পিঠে লাগার কথা ছিল। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে সত্যিই তো, এই কথাটা তো তুমি একটা পয়েন্টে এনেছো, কারণ আর যাই হোক না কেন, আমাদেরকে যে করেই হোক না কেন অনির্বাণ, তোমাকে নির্দোষ প্রমাণ করতে হলে আমাদেরকে কোর্টে এভিডেন্স দাখিল করতে হবে। তার থেকেও বড় কথা, তুমি যে এখন আমাকে পয়েন্টটা বলে সেটা আমাকে ভাবতে হবে। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি কী করে কোর্টের আমাকে নির্দোষ প্রমাণ করবে বলো তো, যেখানে কিনা সকল আইনজীবী আমার হয়ে কেস লড়াই করতে বারণ করে দিয়েছে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে যদি কেউ তোমার হয়ে লড়াই করতে না চায়, তাহলে প্রয়োজনে কোর্টে দাঁড়িয়ে আমি তোমার হয়ে লড়াই করবো, কিন্তু তার শর্ত সসম্মানে আমি তোমাকে জামিনে ছাড়িয়ে সকলের সামনে প্রমাণ করে দেবো যে আমার বিশ্বাসটা কোনো রকম কোনো ভুল ছিল না তোমার উপরে। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কিন্তু কোয়েলের কী ব্যবস্থা করবে বলো তো, ওর কি কোনো শাস্তিই হবে না? ও একের পর এক নীলুর মতন অপরাধ করেই যাচ্ছে, তার সত্ত্বেও তুমি বারবার করে ওকে ক্ষমা করে মহান তার দেবীর পরিচয় দিচ্ছ। এটাই যদি তুমি করে যাও, তাহলে আমি বলবো যে আর যাই হোক না কেন, আমার মনে হয় না যে আমাদের সংসার জীবনটা আর খুব একটা বেশি দিন চলতে পারবে না। ওদিকে রাই বলতে থাকে যে শোনো অনির্বাণ, একবার আমি ভুল করেছি, কিন্তু এই একই ভুল যে আমি বারবার করবো, সেটা কী করে তুমি ভেবে নিলে বলো তো? কোয়েলের মতন একটা মেয়ে, ও আমার সংসার উজাড় করে দিয়ে ও নিজের সংসারটা গুছানোর চেষ্টা করেছে, আর তাই আজ সত্ত্বেও আমি ওকে মেনে নেবো? তুমি এটা ভাবলে কী করে বলো তো? তোমাকে একবার শুধু নির্দেশ প্রমাণ করি, তারপরে যাতে ওর সর্বোচ্চ শাস্তির সেই ব্যবস্থাই আমি এবার করবো। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ রাইকে বলতে থাকে যে রাই, আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই, তুমি এর মাঝখানে কি করে আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রমাণ জোগাড় করবে বলো তো, আর কারই বা সহায়তা নিবে তুমি? কারণ আমি তো এই বিষয়ে তোমাকে মোটেও হেল্প করতে পারবো না। আমি যতটুকু জানতাম সব কিছু আমি তোমাকে বলে দিয়েছি, তারপরে এই যে ক্ষত চিহ্নগুলো আছে সেগুলো নিয়ে আর যাই হোক না কারণ আমার মনে হয় না যে তুমি খুব একটা বেশি দূরবৃত্ত দৌড়াতে পারবে। এটা আর যাই হোক আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য যথেষ্ট নয়। তখন রাই বলতে থাকে যে সেটা যে যথেষ্ট নয় সেটা আমি খুব ভালো করেই জানি, তাই তোমাকে আরও বাদ বাকি এভিডেন্সগুলোকে জোগাড় করতে হবে। তার জন্য যা যা করণীয় আমি সে সব কিছু করবো, মাটি খুঁড়ে হলেও আমি সেই সকল তথ্য প্রমাণ বের করবো। তুমি দেখে নিও অনির্বাণ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন।